হরে কৃষ্ণ। তো আজ সকালে দেখছি একজন ভক্তের সঙ্গে ব্রাদার্স বলে সম্বোধন করছে। তা আমার মনে পড়ে গেল গতকালকে ব্রাদার্স ডে ছিল। তো ব্রাদার্স ডে অর্থাৎ 24শে মে সি ড্যানিয়েল রোডস বলে একজন ব্যক্তি, তিনি বুঝতে পেরেছেন যে এই যে ভ্রাতৃত্বের যে একটা বন্ধনের যে গুরুত্ব, তিনি সেটা বুঝতে পেরে আজ থেকে কয়েক বছর আগে এই যে 24শে মে তিনি এই দিনটাকে ব্রাদার্স ডে হিসাবে তিনি ঘোষণা করেছেন আমেরিকাতে, আলাবামাতে। তো এখন ভারতেও সেটা উদযাপিত হয় অনেক জায়গায়। তো ভ্রাতৃত্ব কথাটা খুবই মহান বা খুব গভীরতা। তো এই ভ্রাতৃত্বের বন্ধন আমাদের এই পারিবারিক এবং আধ্যাত্মিক জগতেও আছে। পারিবারিক আমাদের যে জন্মদাতা পিতা, তার সঙ্গে আমাদের ভ্রাতৃত্ব হয় আমাদের তার সন্তানদের সঙ্গে। তো এখন বাইরে জগতের লোকেরা বিশ্ব ভ্রাতৃত্ব করতে চায়, কিন্তু অনেকে তার পিতাকে নির্ধারণ করেনি যে বিশ্ব পিতাকে। তো ইসকন এটাই শিক্ষা দিচ্ছে যা বিশ্ব পিতা জগন্নাথ জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণকে যদি জানা যায়, তাহলে আমরা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। না হলে এটা কখনোই সম্ভব না। আমরা বলি আমরা ভাই ভাই বলি, কিন্তু অ্যাকচুয়ালি যতই বলি এই সম্প্রদায় সেই সম্প্রদায় ভাই ভাই, কিন্তু এটা বাস্তবে দেখা যায় অনেক সময় হয় না। সেই যে প্রেমের থেকে দেখছি হিংসাটাই বেশি হয়ে যায়। যখন আমরা বিশ্ব পিতাকে আমরা নির্ধারণ করতে পারবো, তখন আমরা বিশ্ব ভ্রাতৃত্ব সঠিকভাবে জানতে পারবো। সেটাই শিক্ষা দিচ্ছে ইসকন। ইসকনও আমাদের যে যখন নবজন্ম হয়, তখন আমাদের আগের যে নামটা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আমার তো একটা নাম ছিল, এখন যে নবজন্ম হয়েছে আমার নাম হয়েছে কি যদুনন্দন দাস। আমার পিতা এখন আধ্যাত্মিক পিতাকে শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তো তিনি আমাদেরকে এরকম আরও তিনি বলছেন যে আমাদের পরিবারে অনেক কাকা আছেন, জ্যাঠা আছেন, মানে তার যে সিনিয়র জ্যাঠা, তার জুনিয়র কাকা, এরকম অনেক আমাদের আছে। এবং আমাদেরকে বলা হয় কি গড ব্রাদার। কোনো একই শিষ্যের বাংলা বলে সতীর্থ। হ্যাঁ, তার সতীর্থ বাংলায় বলে যাকে বলা হয় গুরু ভাই, গুরু ভ্রাতা। হ্যাঁ, ইংলিশে বলে গড ব্রাদার। তো এরকম বহুপাত অনেক জায়গায় উল্লেখ করেছেন যে যখন আমরা কোথাও বেড়াতে যাই, কখন রাজা, তখন সেখানে কী করে রাজার সঙ্গে তার অনেক পরিষদ যায়। মহাপ্রভু যখন পৃথিবীতে এসেছেন, হ্যাঁ, যে তখন কী হয়েছে, সপার্ষদ শিরোধাম সব অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ শিরোধাম সব অবতারী। তিনি যখন অবতীর্ণ হয়েছেন সপার্ষদ সহ, তা আমরা উদযাপন করি। অনেক বৈষ্ণবদের মহান বৈষ্ণব তাদেরকে তিরোভাব উদযাপন করি। তো এরা সব যেমন সঙ্গে সঙ্গে আসেন, সেরকম রাজার সঙ্গে সঙ্গে সবাই যেমন যান, তার যে পরিষদ, সেরকম পিতার সঙ্গে যেমন পুত্রের সঙ্গে সঙ্গে থাকেন, সেরকম একটা সংস্থায় গুরুদেবের সঙ্গেও সঙ্গে সঙ্গে শিষ্যরা থাকেন। এই শিষ্যদের ভূমিকা খুব মহান, যাকে বলে গড ব্রাদার। তো প্রভুপাদ অনেক জায়গায় বলেছেন যে গড ব্রাদারের যে কী ভূমিকা, পরস্পরের সঙ্গে যদি মিল থাকে তাহলে একটা সংস্থা অনেক বছর চলতে পারে। ইসকন ভবিষ্যৎবাণী 10,000 বছর চলবে। সেখানে যদি নিজেদের গড ব্রাদারের মধ্যে মতমৈক্য না হয়, অনৈক্য হয়, তাহলে এটা সমস্যার কারণ। এই জন্য আমাদের যে সমস্যাগুলো আছে এটা মিটিয়ে ফেলা উচিত। তো প্রভুপাদ এ নিয়ে অনেক জায়গায় বলেছেন। এবং বাইরের জগতে দেখা যায় ব্রাউন বলছেন, তিনি বলছেন যে একজন ভাতার সঙ্গে ভাতার যে প্রেম, সে সুপার হিরো হওয়ার চেয়েও ভালো। এমনকি সক্রেটিসের যে শিষ্য, তিনি বলছেন যে অ্যান্থেসিয়াসে তিনি বলছেন যে ভাইয়ের সঙ্গে ভাই যখন মিল হয়, তখন সে একটা এমন দুর্গ তৈরি হয়, সেই দুর্গ কেউ ভাঙতে পারে না। আমাদের সিধা মায়াপুরে দু ভাই সবাইকে চেনেন, বিখ্যাত টুইন ব্রাদার্স, যমজ ভাই কি না, শ্রীপাদ জননাথ প্রভু এবং শ্রীপাদ অঙ্কজনী প্রভু। আজীবন তারা শ্রী রাধা মাধব অষ্টসখী সেবা করে গেছেন। হ্যাঁ, প্রভুপাদের নির্দেশে সবাই তাদেরকে মান্যগণ্য করেন। এক ভাই চলে গেছেন, আর এক ভাই এখনও পর্যন্ত আছেন। হ্যাঁ, সেই ভাইয়ের তিনি বিরহ অনুভব করেন। তো গতকাল ছিল সেই ভাতৃদিবস। এই ভাতৃদিবসের গুরুত্ব অপরিসীম এবং সমস্ত শাস্ত্রে খুব সুন্দর সুন্দর শ্লোক দিয়ে, হ্যাঁ, সংস্কৃত শ্লোক দিয়ে এই ভাতার মহিমা বর্ণনা করা হয়েছে। তো আমি আর এই প্রবচন বেশি দীর্ঘ করতে চাই না। তো আপনারা বুঝতে পেরেছেন যে ভাতার কত গুরুত্ব। হ্যাঁ, আপনারা তো রাইট ব্রাদার্স নাম শুনেছেন, যে দুটো ভাই তারা আমরা যে উড়োজাহাজ করে আমরা বিভিন্ন দেশে যাই, তারা একত্রিতভাবে এই নির্মাণ করেছেন। গ্রিম ভাই, তারা এই যে আপনাদের বাচ্চারা যারা রূপকথা পড়েন, গ্রিম ভাইদের উপন্যাস, তো এরকম ভাই যারা, তাদের প্রচণ্ড ভূমিকা। তারা একসঙ্গে যখন থাকবে,
তখন অসম্ভবকে সম্ভব করবে। তো আপনারা যারা শ্রবণ করছেন আপনারাও মিলেমিশে থাকবেন, হ্যাঁ, বাইরের জগতে ভাই হয়ে থাকলে মিলেমিশে থাকবেন, হ্যাঁ। আর যারা আমাদের সংস্থায় যারা আছি তারা আশা করি সমস্ত ভাই মিলেমিশে থাকবেন। আমাদের গুরু মহারাজ একটা ভালো কথা বলেছেন, একবার উনি এক প্রশ্ন করেছিলাম ওনাকে, তো কথার মধ্যে বলছিলাম যে আমাদের গুরু ভাতা এরকম কথা বলে ফেলেছিলাম, তখন তিনি আরেকটু উচ্চতায় নিয়ে গেছেন এই প্রসঙ্গটাকে, যে তুমি কি বলছো আমাদের গুরু ভাতা, তার মানে এখানে একটা সংকীর্ণতা প্রকাশ পাচ্ছে, আমাদের গুরু ভাতা, তার মধ্যে আমাদের গুরু ভাতা তাদের গুরু ভাতা, এটা একটা সংকীর্ণতা প্রকাশ পায়। একটা পরিবার, ইসকন হচ্ছে একটা পরিবার, তাতে পিতা গুরু, হ্যাঁ, কাকা গুরু, জ্যাঠা গুরু, আমরা এই প্রচলিত শব্দগুলো ব্যবহার করি, তাদের যারা শিষ্য সব গড ব্রাদার, সবাই সতীর্থ আমরা, এই রকম মিলেমিশে চললে, হ্যাঁ, তাহলে ইসকন অবশ্যই 10,000 বছর থাকবে, ভবিষ্যৎবাণী পূর্ণ হবে। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।